সময় হাসনের সময় এই পাপ্পুনের মা বুঝবো এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কলিজার পুত্র সন্তান বিবি ফাতেমাকে স্টেজের মধ্যে বসে আছে ডেকে নিয়ে বললেন, মা তুমি আমার একটা কথা শুনে রাখো। বিবি ফাতেমা বললেন, বলেন। তুমি তোমার কৃত কর্মের জবাব দিয়ে জান্নাতে যেতে হবে। আমার সন্তান হিসাবে তুমি কোনো প্রায়োরিটি পাবে না। এরপরে আরো জান্নাত দেওয়ার মালিক দুনিয়াতে কেউ আছে মনে করেন না? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্ম না হলে এই কুল কায়নাত দুনিয়া জান্নাত দুজক কোনো কিছুর সৃষ্টি হতো না। তিনি যদি তার প্রিয় সন্তান কলিজার টুকরো সন্তান ফাতেমাকে এই কথা বলতে পারে, তাই আজকে যারা জান্নাত দেওয়ার কথা বলে এরা সবাই মুনাফিক, এরা সবাই বেঈমান। এই বেঈমান বাটপার মুনাফিক স্বাধীনতা বিরোধী, এদেরকে ভোট দেওয়া যাবে না। তাই আমরা ভোট দেব স্বাধীনতার পক্ষে। যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমার নেতা তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিলেন। ভোট দেব তাদের শেষে তার প্রিয়তমা স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবনের অধিকাংশ সময় আপনার আমার জন্য, এই দেশের কোটি কোটি মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে মিশিয়ে তুলেছেন। জেলখানায় গিয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কোন অপশক্তির কাছে মাথা নত করেন না। মৃত্যুর আগ পর্যন্ত যিনি গণতন্ত্রের কথা বলে গিয়েছেন, মানুষের মুক্তির কথা বলে গিয়েছিলেন, সেই নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা ধানের শীষে ভোট দেব। বন্ধুরা, আমরা ধানের শীষে ভোট দেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র বেগম খালেদা জিয়ার নারী ছেড়া ধন তারেক রহমান, ওই 111 সরকার থেকে শুরু করে হাসিনা সরকার, যার পর অত্যাচার করতে করতে এই দেশ থেকে